যখন আপনি প্রচার করেন ঈশ্বরের সুসংবাদকে, ঈশ্বরের গুড নিউজকে, ঈশ্বরের বচনকে, ঈশ্বরের সুসমাচারকে, তো স্বর্গ আপনার সাথে দাঁড়ায় আর স্বর্গ আপনার জীবনে সাপ্লাই দিতে শুরু করে। ইয়াতে হতে পারে যখন আপনি সুসমাচার দেন, হ্যাঁ কেউ আপনাকে বিরোধ করতে পারে, সেটা ব্যাড তালিকাতে নিতে পারে, কিন্তু বাইবেল বলছে সেটা সুসমাচার আছে, সেটা সুসংবাদ আছে। আর যদি ঈশ্বরের মুখ থেকে বেরিয়েছে যেটা সুসংবাদ আছে, তো বিরোধীদের কথা আপনার বিলিভ করা নয়। শয়তান কোনো গোটা লোকের দিমাগ ইস্তেমাল করতে পারে, কোনো বিরোধী ব্যক্তিকে ইস্তেমাল করতে পারে যে এটা ভাই সুসংবাদ না, এটা আমার জীবনে হানিকারক, হানি নিয়ে আনতে পারে। কিন্তু আমি রিয়েল বলছি, আমি আমার জীবনে যখন প্রভু সুসমাচারকে পেয়েছিলাম, তো আমার পরিবার বিরোধ করতো। আমি জানি সুসমাচারকে পেয়েছি তো আমার লাইফ চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার পরিবার ভাবতো ভাই এই ভাই দুঃসংবাদকে পেয়েছে, তার জীবন খারাপ হচ্ছে। হ্যাঁ, পাড়ার লোক বিরোধ করছে, ও বিরোধ করছে, আত্মীয়রা সরে যাচ্ছে, দুনিয়া লোক সরে যাচ্ছে, এ তো ভাই সুসমাচার না, এটা ভাই দুঃসংবাদের মতো একদম। কিন্তু ঈশ্বরের বাক্য সচ্চা আছে, ঈশ্বরের বাক্য রিয়েল আছে। লোকরা বিরোধীদের কথাতে কোনোদিন ঈশ্বরের সুসমাচার প্রচার বন্ধ না করুক, লোকরা কোনোদিন বিরোধী কথাকে বিলিভ না করুক, বিশ্বাস সেটাই করুক যেটা বাক্যতে লেখা আছে, যেটা লিখিত বাক্যতে আছে। ঈশ্বরের বাক্য সচ্চা আছে, ঈশ্বরের বাক্য সুসমাচার আছে দুনিয়ার যে কোনো ব্যক্তির জন্য। ওরা আজ হারিয়ে ফেলেছে, তাদেরকে সুসমাচার প্রচার করুন যে যীশু খ্রিস্ট আপনার জীবনে ফিরসে আপনার লাইফকে বানাতে পারে। লোকরা রোগে পড়ে আছে, তাকে সুসমাচার দিন সেই হিসাবে যে ঈশ্বর আপনাকে ফিরসে রোগ থেকে উঠে দাঁড় করাতে পারে, ফিরসে ফ্রি করতে পারে। লোকদের বিজনেস খতম হয়ে গেছে, তাকে সুসমাচার দিন তাকে সেই হিসাবে যে ঈশ্বর আপনার জীবনে ফিরসে রিস্টোর করতে পারে, ফিরসে আপনার জীবনকে ফিরসে দাঁড় করাতে পারে। হালেলুয়া। যার জীবনে যেটা প্রয়োজন সেই হিসাবে তাকে ঈশ্বরের বচন, ঈশ্বর ওয়ার্ড দেওয়া দরকার আছে। কিন্তু হর এক ব্যক্তিকে সুসমাচার দেওয়া দরকার আছে। কোনো ব্যক্তি যদি সুসমাচার হিস্সা না নেয়, কোনো ব্যক্তি যদি সেবাতে হিস্সা না নেয়, আমি রিয়েল বলছি সেই ব্যক্তির জীবনে বহুত দুঃখ বাড়ে, বহুত টেনশন বাড়ে, নিরাশা তার জীবন থেকে খতম হতে চায় না। সেই ব্যক্তিদের আত্মিক লাইফ বিশ্বাসী, সেবাদার, ভলেন্টার তারা বেশি জীবিত আছে আত্মাতে, যারা হার টাইম ভাই ভাই চলো আচ্ছা বিয়ে বেড়ে যাচ্ছি, কাউকে না কাউকে কোনো আত্মাকে আমাকে বাঁচাতে হবে, কোনো না কোনো আত্মাকে সুসমাচার দিতে হবে। আচ্ছা চলো ট্রেনে জার্নি করছি, কোনো না কোনো ব্যক্তিকে সুসমাচার দিতে হবে, আত্মা কোনো না কোনো আত্মাকে বাঁচাতে হবে। আচ্ছা কোনো পার্টিতে যাচ্ছি, কোনো অকেশনে যাচ্ছি, কোনো না কোনো ব্যক্তিকে সুসমাচার দিতে হবে, কোনো না কোনো আত্মাকে আমাকে বাঁচাতে হবে। হর দিন, হর টাইম, হর সময় যার মাইন্ড এরকম থাকে, স্পিরিট এরকম থাকে, জীবনের লাস্ট দিন পর্যন্ত কোনোদিন তার বিশ্বাস ঘাটি হবে না। কোনো দিন সেই নিরাশা তার জীবনে আসবে না যে প্রভু ডিপ্রেশনে ভুগছি। আজ লোকরা বাইবেল পড়ে দেখুক, পিতর কোথায় ডিপ্রেশনে ছিল, সাধুফল কোথায় ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশন তাদের ধারে কাছে কোনো প্লেস পায়নি একদম। কেন? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, ঈশ্বরের ওয়ার্ডকে ফলো করা, সুসমাচার প্রিচ করা, আত্মাকে বাঁচানো। উঁচা ছোটা নিচা কোনো কাউকে দেখা দরকার নেই ভাই, সুসমাচার প্রিচ করার আছে লোকদেরকে। আচ্ছা টাইম নেই, ঠিক আছে আমি বীজ বানাতে সাপোর্ট করবো, বিজনেসে টাইম পাবো, বিজনেসে লোকদেরকে সুসমাচার বলবো। হালেলুয়া। তোমরা টেনশন না করো, আচ্ছা যদি সুসমাচার দিই তো আমার জীবনে ঘাটতি হবে, ও হবে, এ সরে যাবে লাইফ থেকে, ও সরে যাবে, দুনিয়া সরে যাক, অসুবিধা নেই, কিন্তু ঈশ্বর আপনার জীবনে থাকা দরকার আছে।